মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও বিদ্রোহী প্রার্থীদের বড় একটি অংশ মাঠ ছাড়েনি। বহিষ্কার, সতর্কতা ও দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনের মাঠে রয়ে গেছেন বিদ্রোহীরা। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী মঙ্গলবার পর্যন্ত 298 আসনের মধ্যে 295 আসনের হিসেব পাওয়া গেছে। 79 আসনে বিএনপির 92 জন নেতা এখনও বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বেশ কিছু আসনে একাধিক বিদ্রোহী প্রার্থীও রয়েছেন। 117 আসনে বিএনপির 190 জন দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হন। এই তালিকা থেকে কারো কারো মনোনয়নপত্র বাছাই পর্বে বাতিল হয়েছে। প্রত্যাহারের শেষ দিনে অনেকে প্রত্যাহারও করেছেন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়া নেতাদের মধ্যে অন্তত 10 জন প্রার্থীকে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ পদবি থেকে বহিষ্কার করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল 20 জানুয়ারি। আগামী 12 ফেব্রুয়ারি জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচন কমিশন তথ্যানুযায়ী 300 সংসদীয় আসনে মোট 2582টি মনোনয়নপত্র জমা পড়ে। 20 জানুয়ারি ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এছাড়া পাবনা 1 ও 2 আসনের নতুন তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের সময় আছে 26 জানুয়ারি পর্যন্ত। দল থেকে বহিষ্কারের পর যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনাদের ছেড়ে দেয়া আসনগুলো থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বিএনপির বহিষ্কৃত নেতারা। এর মধ্যে অনেকেই শেষ পর্যন্ত ভোটে থাকার ঘোষণা দিয়েছে। এই নির্বাচনে বিএনপি এক পরিবার থেকে একাধিক প্রার্থী দেয়নি। এই ব্যতিক্রমের একজন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তাকে টাঙ্গাইল 5 আসনে বিএনপি প্রার্থী করেছে। তার বড় ভাই আব্দুল সালাম পিন্টুকে টাঙ্গাইল 2 আসনের বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিনের টাঙ্গাইল 5 আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফোরাত ইকবাল মনোনয়ন প্রত্যাহার করেননি। রাজধানী ঢাকার 15টি আসনের 3টিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়ে গেছেন। আসনগুলো হলো ঢাকা 7, ঢাকা 12, ঢাকা 14। এছাড়া মুন্সিগঞ্জে 2টি, কুমিল্লায় 3টি, সুনামগঞ্জে 2টি, ব্রাহ্মণবাড়িয়ায় 4টি, নারায়ণগঞ্জে 5টি, ময়মনসিংহ জেলার 11টি আসনে বিএনপির 7 জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আসন সমঝোতার রাজনীতি জটিলতায় পড়েছে দলটি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় শৃঙ্খলা নিয়ে বিএনপির ভেতরে অস্বস্তি তৈরি হয়েছে। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।